ছোট্ট বন্ধুরা, আজকেও আমি কোনো পুতুলের গল্প নিয়ে আসিনি। চলো আমি তোমাদেরকে কিছু বানিয়েছি সেগুলো দেখাবো। জানো তো, এই নারকেল পাতাগুলো দেখছো, ইলেকট্রিকের তারে লাগাতে ইলেকট্রিকের অফিসের লোক এসেছিল। কারেন্ট অফ করে দেওয়াতেই আমরাও 3-4টে ডোগা কেটে নিয়েছিলাম যাতে ইলেকট্রিকের তারে না লাগে। তারপর আর কি দেখো কত সুন্দর সুন্দর পাতা, তাই দেখে আমি ভাবছিলাম সেগুলো দিয়ে যদি আমি কিছু বানাতে পারতাম, কিন্তু আমি তো কিছুই বানাতে পারি না এগুলো দিয়ে বাসি ছাড়া। তারপর আমি এরকম ভাবতে ভাবতেই দেখি পাশের বাড়ি একটি বউ বলছে, দিদি আমি এগুলো দিয়ে পাটি বানাতে পারি। তারপর আর কি আমি বললাম ঠিক আছে বানিয়ে দাও। তখন বললো এই পাতাগুলোকে ছিঁড়তে হবে। তারপর আমি কটা ছিঁড়েছিলাম, তারপর আমি ওকে গোটা গোটা পাতা দেওয়াতে ও ছিঁড়ে নিয়ে কি সুন্দর করে পুতুলের পাটি বানিয়েছিল, শীতল পাটি। আমি বললাম খুব ভালো হয়েছে, তারাও তোমাদেরকে একটু দেখাচ্ছি শীতল পাটি। এই দেখো, এটা ছিল আমার পুতুলের শীতল পাটি। এত ছোটোই ছিল কারণ দুটো পুতুল বসতে পারলেই হবে। তারাও কোথায় বসাবো সেটাও তোমাদের দেখাবো কিন্তু ভিডিওর লাস্টে। তারপর দেখো এই পাটিটা বানানোর পরে আমি কি সুন্দর করে দেখছিলাম, এই সাইড দিয়ে কাপড় লাগিয়ে নেবো আর কেটে নেব। তারপর আর কেক বাটি দেখতে দেখতে একটা আম চোখে পড়লো, সেই আমটাকে কেটে খেতে খেতে আমি ধানের গোলা বানিয়েছিলাম, সেটাকে রং করব। এই দেখো এই ধানের গোলাটা আমি বানিয়েছিলাম, কিন্তু চারপাশ দিয়ে এত ফেটে গেছে, ওই জন্য আবার একটু গোবর আর মাটি দিয়ে লেপে নেব। তার জন্য আমি একটুখানি মাটি গোবরের সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে সেই ধানের গোলা যে ফেটে গেছে ওর ওপর দিয়ে দিয়ে সুন্দর করে লেপে নেব। জানো তো, ছোটোবেলার থেকেই না এমন খুঁটিনাটি জিনিস বানাতে আমার খুব ভালো লাগে, আর সবচেয়ে ভালো লাগে পুতুল। ওই জন্যই আমি পুতুলের চ্যানেলটাকেই বেছে নিয়েছিলাম। এই দেখো আমি কিন্তু এটা বোতল দিয়ে বানিয়েছিলাম, যদিও এটা আমি শর্ট ভিডিওতে দিয়েছি কিভাবে বানিয়েছি। দাঁড়াও তোমাদের পুরোটা লেপে দেখাই। এই দেখো লেপে নেওয়ার পরে এমন হয়েছিল। এবার এটার উপরে আমি রং করব। কি দিয়ে জানো? সাদা কালারের ফেব্রিক। আর ভাবছিলাম আমি এর উপরে কী আঁকবো, তারপর মাথায় এলো যেহেতু ধানের গোলা, ওর জন্য আমি ভূত মানুষ আঁকি। এবার তোমরা হয়তো ভাবছো ভূত মানুষ আবার কি, দাঁড়াও আমি তোমাদেরকে এঁকে দেখাই। তার আগেই তুলসী বিধিটাকে দেখো। এবার তোমরা ভাবছো এত ছোট তুলসী বিধি? হ্যাঁ, আমার পুতুলের বাড়ির তুলসী বিধি। আর তুলসী বিধিটা বানিয়েছিলাম আমার সত্যিকারের তুলসী বিধির পাশে। এবার দেখো ধানেরগুলোর উপরে যে আমি এই যে ধান গাছের ইয়েগুলো দিয়েছিলাম, এগুলোকে যে তোমরা কি বলো জানি না, আমরা তো কারি বলি। এই দেখো এবার আমি সাদা কালারের ফেব্রিক নিয়েছি, এবার আমি এর উপরে ভূত মানুষ আঁকবো। আর এই তুলসী বিধিটা লাল কালার ফেব্রিক দিয়ে হরে কৃষ্ণ লিখবো। এই দেখো এটাকে বলে ভূত মানুষ। তোমরা কি বলো আমাকে জানিও তো। কেমন লাগছে বলো তো আমার তুলসী বিধিটাকে? আর এইদিকে যখন তুলসী বিধি বানাচ্ছিলাম, আর এইদিকে আকাশের অবস্থা তো ভীষণ খারাপ। এবার আমি উপরের অংশটাকে খুলে নিয়েছি, এবার এটাকে একটু শুকোতে হবে। এই দেখো আকাশের অবস্থা কি খারাপ, এক্ষুনি বোধহয় বৃষ্টি নেমে আসবে। তার জন্য আমি কি করলাম জানো, এই ধানেরগুলাকে একটা ছবি তুলে নিয়ে ঘরে নিয়ে চলে গেলাম। আর তার আগে মনে পড়লো, আমি তো ঘরে নিয়ে যাচ্ছি, কিন্তু এদিকে তো তুলসী বিধিটা ভেঙে গেছে। তার আগে একটা কাজ করি, একটা ভিডিও বানিয়ে নিই পুতুলের, তাহলে ভালোই হবে। কাল যদি আবার বৃষ্টি হয় এখানে তো আমি বানাতে পারবো না। তারপর আস্তে আস্তে দেখি মেঘগুলোও আকাশে কেটে গেছে। দেখো কত আলো, তাই না? চলো এবার পুতুলের ভিডিও আমি বানিয়েছি সেগুলো দেখাই। এই দেখো এর নাম হলো পুটি। কী নিয়ে ভিডিও বানিয়েছি জানো? এই ধানেরগুলো যখন রং করছিলাম তখন আমি দেখি বিশাল বড় একটা ভয়ানক ব্যাঙ বসে আছে। তখনই আমার মাথায় এলো বাচ্চা কাচ্চার জন্য আমি যদি এই ব্যাঙটা নিয়ে একটা ভিডিও বানাই তো কেমন হয়। তারপরে অনেকগুলো বাচ্চা পুতুলকে আমি নিয়ে এসেছিলাম। এরকম ছিল যে ওরা লুকোচুরি খেলছিল, সেই সময় একজন গিয়ে ব্যাঙের পিঠে বসে পড়েছে না দেখে। এরকমই একটা গল্প তুলে ধরেছিলাম। এই দেখো ব্যাঙটা সত্যি সত্যি চুপটি করে বসে আছে, নড়ছেও না চড়ছেও না। এটার উপরেই একটা ভিডিও বানিয়েছিলাম। এই ভিডিওটা কিন্তু আমার ছাড়া আছে, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। যাই হোক, এবার চলো তুলসী বিধিটাকে নিয়ে ভাবলাম ঘরে যাব। দেখো তুলসী বিধিটা কীভাবে ফেটে গেছে আর সাইডে তো ভেঙেও গেছে। তার জন্য আমি তুলসী বিধিটাকে রেখে ধানের গোলাটা নিয়ে আমি ঘরে গেলাম। কোন ঘরে জানো? পুতুলের ঘরে। এই দেখো এই পুতুলের ঘরে আমি ধানের গোলাটাকে বসাবো। তো কেমন লাগছে বলো তো এই ঘরগুলো? জানো তো এগুলোও কিন্তু আমি নিজে হাতেই বানিয়েছি। এবার আমি ধানের গোলাটা বসিয়ে দিলাম। আর এই যে ধানের গোলার পাশে জায়গাটা দেখছো, এখানেই কিন্তু আমি তুলসী বিধি আর সেই শীতল পাটিটা বসাবো। যাকগে, চলো এবার তোমাদের আরও কিছু ঘুরে ঘুরে দেখাই। এই যে দেখতে পাচ্ছ রান্নাঘর, আর এটা ছিল বেডরুম। দাঁড়াও আমি তোমাদেরকে একটু ভালো করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই উঠোনে এখনও রং করতে বাকি আছে, সাদা কালার ফেব্রিক দিয়ে আলপনা দেব। যদিও এই ঘরের ভিডিও আমি এখনও স্টার্ট করিনি, তবে করব খুব তাড়াতাড়ি। এই দেখো ওই পাশে ছিল রান্নাঘর। এই দেখো উপর থেকে কত সুন্দর লাগছে, দেখো দুটো পাখি কিন্তু বসে আছে। আর তোমাদেরকে তো দেখিয়েছি বেডরুম, তারপরেও আমি আরেকটা বাড়ি দেখাই। দাঁড়াও, এটা ছিল গ্রামের বাড়ি। এই যে একটা বাড়ি। এবার এগুলো দেখা হয়ে গেলে চলো এবার আমি চরকা বানাবো, সেগুলো তোমাদের দেখাই। তার জন্য আমি কি নিয়েছি জানো? একটা ফ্রেম।
কাপড় সেলাই করার যে ফ্রেমগুলো হয় সেই ফ্রেমগুলো আমি নিয়েছিলাম। এই ফ্রেমটা ছিল পাতি দিয়ে তৈরি। কেমন দেখতে ছিল জানো? এমন। এবার এটাকে ভিজে গিয়ে পুরো খুলে গেছে, তাই আমার মাথায় এলো এটা দিয়ে তো একটা সুন্দর আমি চরকা বানাতে পারবো। তার জন্য আমি এটাকে আরও ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এই দেখো একটা একটা করে পাতি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা পাতিটাকে আমি ভেঙে নেব। ভেঙে নেওয়ার পরে এই যে এমন দেখতে হয়েছিল। এবার এটা তো এরকম থাকলে হবে না, এটাকে তো ছোট ছোট করে ভেঙে নিতে হবে। তার জন্য আমি কি করেছিলাম জানো? 6 টুকরো এরকম করে ভেঙে নিয়েছিলাম একদম সমান মাপে। এবার এই টুকরোগুলোকে আমি কি করব, দুভাগে ভাগ করে তিনটে তিনটে করে আঠা লাগাবো। দাঁড়াও, তোমাদেরকে আমি লাগিয়ে দেখাচ্ছি। দুটো তৈরি হবে। এই দেখো এমনভাবে হয়েছিল। এই যে দেখেছো কি সুন্দর লাগছে না? 3 পিস করে এরকম দুটো নিয়ে নিয়েছি। তারপর আমি নিয়ে নিয়েছিলাম সুতো। এরকম সুতো লাগবে, কারণ এই চরকার মধ্যে দিয়ে আমি পেঁচিয়ে নেব। তারপর আমি কি করেছিলাম জানো? এই যে 2 পিস যে চাকার মতো এরকম হয়েছিল, এবার মাঝখানে একটা আঠার গুলটি লাগিয়ে দিলাম। আঠা লাগিয়ে দেওয়ার পরে একটা ছোট্ট কাঠি এই আটার সঙ্গে জয়েন দিয়ে আরেকটাকে আমি এর উপরে লাগিয়ে দেব। একদম দেখতে এরকম হবে। এই দেখো আমি এর উপর দিয়ে লাগিয়ে নিলাম। এই দেখো এমন হয়েছিল শুকিয়ে যাওয়ার পরে। তোমরা দেখে বুঝতে পেরেছো তো কিভাবে আমি লাগিয়েছি? এবার দেখো এইভাবে আমি ক্রসভাবে সুতো লাগিয়ে দেখাচ্ছি। এই দেখো এরকমভাবে সুতো লাগিয়ে নেবে। হলো তো? চরকার উপরে যে সুতো পেঁচানো অংশটা হয়, যদিও আমি এটার নাম জানি না, এই চাকাটা হলো তো। দেখো আমি যখনই এটা নিয়ে ভাবছিলাম এবার পরবর্তী অংশটা তৈরি করব, তখনই আমার ডাক পড়লো কীর্তনে যাওয়ার জন্য। তারপর আর কি কীর্তনে চলে গেলাম। সেখানে গিয়ে একটু কীর্তন শুনে ঠুনে সবার নাচ কাজ দেখে বাড়ি চলে এলাম। দাঁড়াও তোমাদেরকেও একটু দেখাই সবার কীর্তনের নাচ। আসলে সবাই কৃষ্ণপ্রেমী তো, তাই কৃষ্ণ নামে সবাই মিলে মেতে উঠেছে। যাই হোক, তারপর আমি বাড়ি আসার পরে চলে গেলাম অন্য বাড়িতে। গোপালের বার্থডে ছিল, দেখো কি সুন্দর। তারপর আর কি আবার শুরু করে দিলাম পুতুলের ভিডিও। যাই হোক, সবার ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে পুতুলের ভিডিওতে। আর ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব আর লাইক করে দিতে ভুলো না। টাটা।